আসসালামু আলাইকুম বন্ধুরা, শেয়ার করব তিনটি ভিন্ন ধরনের মজাদার নাস্তার রেসিপি আর সাথে রয়েছে ঘরোয়াভাবে তৈরি পাউরুটির রেসিপি। আশা করছি প্রত্যেকটা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। শেয়ার করছি দোকানের মতো মুচমুচে পারফেক্ট আলুর চপ রেসিপি। এভাবে আলুর চপটা তৈরি করে নিলে আলুর চপ কয়েক ঘন্টা থাকবে মুচমুচে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি প্রথমে 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এই ব্যাটারটা আপনারা যত ভালোভাবে তৈরি করে নিতে পারবেন, এই আলুর চপটা কিন্তু ততই বেশি মুচমুচে হবে। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে আলু আর সাথে নিয়ে নিয়েছি একটা ডিম। এখানে আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, শুধু আলু দিয়ে ওই আলুর চপটা করে নিতে পারেন। তবে আমি আলুর চপ তৈরি করলে তার মধ্যে সবসময় একটা ডিম দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চারা খাবে। আর এতে কিন্তু টেস্টও অনেক বেশি ভালো হয়। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যানে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আলুর চপের মধ্যে যদি আপনারা সর্ষের তেলটা ব্যবহার করেন, এতে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হবে। তো পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভর্তা করে রাখা আলু আর ডিম একসাথে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা আলুর পুরটাকে নামিয়ে নেব আর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এদিকে ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ফুটন্ত গরম তেল। এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু এই আলুর চপটা অনেক বেশি মুচমুচে হয়। আর তেলটা মিশিয়ে নেওয়ার কারণে কিন্তু এই চপগুলো তেল বেশি শোষণ করবে না। তো এখানে আমার আরেকটু পানির প্রয়োজন রয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর আপনারাও কিন্তু রেস্টে রাখার পর যদি মনে করেন পানির প্রয়োজন আছে, কিছুটা পানি দিয়ে দেবেন। এখন আপনাদের আঙুল ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙুলটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, তার মানে আমাদের ব্যাটারটা তৈরি। এদিকে আমাদের আলুটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি চপ তৈরি করে নেব। তো এখানে আমি এরকম গোল গোল শেপের চপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো লম্বা শেপেও তৈরি করে নিতে পারেন। তো সব চপগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে এটাকে এইভাবে করে ডুবিয়ে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে এর উপরের অংশটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো এটার একটা সাইড হয়ে গিয়েছে, এখন অন্য সাইডটা আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি হুবহু এই রেসিপিটি ফলো করে এইভাবে করে আলুর চপটা তৈরি করো, দেখবে এর টেস্টও অনেক বেশি ভালো হবে। আর এটা কিন্তু দীর্ঘক্ষণ অনেক বেশি মুচমুচে থাকবে। তো আলুর চপগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে বাকি আলুর চপগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এই শীতের সন্ধ্যায় বিকেলে চায়ের আড্ডার জন্য কিন্তু তোমরা এইভাবে এই আলুর চপটা তৈরি করে নিতে পারো। আর এরকম আলুর চপ পেলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো প্রত্যেকটা আলুর চপই কিন্তু অনেক বেশি মুচমুচে ছিল। তো একটা আলুর চপ এখানে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। শেয়ার করছি বিকেলের নাস্তার জন্য মুচমুচে মজাদার ফুলকপির পাকোড়া। খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত। তো প্রথমে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে এই লবণ পানির মধ্যে এই ফুলকপিগুলো আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এতে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো কিন্তু অনায়াসে বের হয়ে যাবে। তো 10 মিনিট পরে এখন এটাকে আমি 2-3 বার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। তো ফুলকপিগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আর এটাকে আরও বেশি চটপটা করতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। অনেকেই ফুলকপিটাকে সিদ্ধ করে পাকোড়াটা তৈরি করে, এতে কিন্তু এই ফুলকপিটা একটু পানসে পানসে লাগে। আর যদি এইভাবে করে তৈরি করা হয়, এতে কিন্তু এই ফুলকপির টেস্ট অনেক বেশি ভালো হয়। তো এটাকে এখন আমি আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে ভালো মানের আটাও দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন এই শুকনো উপকরণগুলোর সাথে এই ফুলকপিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা এখন এই ফুলকপিটাকে পারফেক্ট একটা কোট করে নেব। আর একসাথে পানি দিলে কিন্তু পানি বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে নেব। আর আগে যে আমরা ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম ওটা কিন্তু আগে একটু শুকনো অবস্থা ভালোভাবে মিশিয়ে নেবেন, এতে ফুলকপিগুলো ভালোভাবে কোট হবে। তো আমাদের ফুলকপিগুলো পারফেক্টভাবে কোট হয়ে গিয়েছে দেখুন। এখন এটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এই ফুলকপিগুলোকে আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটের চাইতে একটু বেশি রেখে ভেজে নেব। আর এখানে একসাথে বেশি দিতে যাবেন না, একসাথে বেশি দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তাই আমি অল্প অল্প করে দিয়েই এই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এখন এটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে নিচ্ছি। আর এভাবে ভেজে নিলেও কিন্তু এই ফুলকপিটার ভেতরটা পারফেক্টভাবে একেবারে কুকড হবে, সেটা আপনাদের আমি ভিডিও শেষেই দেখিয়ে দেব। তো আমাদের এই ফুলকপিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। এখন শীতের সিজন, বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায়। তোমরা কিন্তু বিকেলের নাস্তার জন্য ঝটপট এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে নিতে পারো। আর এভাবে করে তৈরি করে নিলে খেতেও অনেক বেশি টেস্টি হবে, আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এটা টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। শেয়ার করছি আরও একটা নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো এর জন্য প্রথমে এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো 1 চিমটির মতো, আদা বাটা 1 চিমটির মতো, রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব, গাজর কুচি আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি। যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এখানে সেই সব ধরনের সবজি ব্যবহার করতে পারেন। কিছু পালং শাক কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি আর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে যদি তোমরা পুরনো আলুটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবে একটু কুচি করে নেবে, তা না হলে কিন্তু এটা সিদ্ধ হবে না। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণের আটা। এখন এই আটাটাকে ভালোভাবে এই সব উপকরণের সাথে আমি মিশিয়ে নেব। তবে অনেক সময় দেখা যায় ডিমটা একটু ছোট বড় থাকে, সেক্ষেত্রে এখানে আটা একটু কম বেশি লাগতে পারে। তো আমার আজকে ডিমটা একটু সাইজে বড় ছিল, তাই এখানে আমি আরও একটু আটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আমরা সফট একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ তেল। আর আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম ডোটা তৈরি করি এই ডোটা কিন্তু তার চাইতেও সফট হবে। তো হাতে তেল মেখে এটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নিলাম যাতে হাতের সাথে লেগে না আসে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট। এখন একটা রুটি বানানো পিঁড়ি নিয়ে তার উপরে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি। এখন তার উপরে যে ডোটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। এখন এর উপরেও কিছুটা আটা ছিটিয়ে দেব। এখন হাত দিয়ে চেপে চেপে এটাকে আমরা রুটির মতো একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে রুটির মতো বেলেও নিতে পারেন। তো রাউন্ড শেপ দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি কেটে নেব। আর এটাকে আমি 3 কোণাকার করে কেটে নেব। তো এর জন্য ছুরিতে সামান্য একটু তেল মেখে নিলাম। এখানে যেহেতু আমরা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি, এটা কিন্তু অনেক পুষ্টিকর। আর বাচ্চারা যেহেতু সবজি তেমনটা খেতে চায় না, আমরা কিন্তু এই নাস্তার মাধ্যমে বাচ্চাদের এই সবজিগুলো খাওয়াতে পারি। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে এটাকে আমি ভেজে নেব। আর কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে গরম তেলে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তুলতে অনেক কষ্ট হবে। তো এখানে আমি একসাথে অল্প কিছু দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান একসাথে সবগুলোও দিয়ে দিতে পারেন। এখন এটার একটা সাইড হয়ে গিয়ে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু অনেক মুচমুচে হয়ে থাকে। তো আমাদের নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আর নিশ্চয়ই দেখতে পেলে এই রেসিপিটাও কত সহজভাবে তৈরি করে নেওয়া যায়। এভাবে কিন্তু সকালে নাস্তায় ও বিকেলের নাস্তাও তোমরা তৈরি করে দিতে পারো।
তো ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। বাসায় একবার হলো ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো আশা করছি আজকে আমার সবগুলো নাস্তা রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। শেয়ার করছি ঘরে পারফেক্টভাবে তৈরি পাউরুটি রেসিপি। খুব সহজেই একবার দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে পাউরুটিতে আপনারা যেভাবে চিনি খাবেন সেরকমভাবে চিনিটা নিয়ে নেবেন। এখন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই ইস্টটাকে মিশিয়ে এটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে ভালো মানের আটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে ইস্ট একটু সামান্য বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ফিরে আসলাম আমি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন ইস্টটা একেবারে ফুলে উঠেছে। আর ইস্টটা যদি এইভাবে করে ফুলে ওঠে তাহলে ভাববেন যে ইস্টটা ভালো রয়েছে, আর যদি ইস্টটা তলায় তলিয়ে যায় তাহলে ভাববেন ইস্টটা ভালো নেই। সেক্ষেত্রে কিন্তু ওই ইস্ট দিয়ে আপনারা পাউরুটি বা অন্য কোনো কিছুই তৈরি করতে পারবেন না। এখন অল্প অল্প করে এই দুধটাকে দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। এখানে এই ডোটা কিন্তু একটু সফট টাইপের ডো হবে, কারণ আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি এটা কিন্তু সেরকম হবে না। পাউরুটির ডোটা কিন্তু একটু সফট টাইপের তৈরি করে নিতে হয়। তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেলটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো তেলটাকে ডোর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য কোনো গরম স্থানে রেখে দেব। আর সামান্য একটু উপরে তেল মেখে দিচ্ছি যাতে এর উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আর 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এই ডোটা ফুলে কিন্তু ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে মেখে এর ভেতর থেকে বাতাসটা বের করে নেব। আর পাউরুটির ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হয়, এতে পাউরুটিগুলো অনেক পারফেক্ট হয় আর ফুলকো হয়। এখন এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। এখানে আমি একটু বড় সাইজের পাউরুটি তৈরি করে নেব। আর আমি পাউরুটিগুলো গোল শেপের তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু লম্বা শেপের পাউরুটিও এটা দিয়ে তৈরি করে নিতে পারেন। তো কেটে রাখা লেচি থেকে একটা লেচি নিয়ে সেই লেচিটাকে ভালোভাবে এইভাবে কিছুক্ষণ মথে নিতে হবে। এখানে আমি পাউরুটিগুলো একটু বড় সাইজের তৈরি করব, তাই মাত্র 3টা হয়েছে। আপনারা যদি একটু ছোট সাইজের তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে 4 থেকে 5টা তৈরি করে নিতে পারেন। তো এখন এটাকে মেখে নেওয়ার পরে আমি এইভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর 3টেই কিন্তু আমি এইভাবে গোল রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখন এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি, তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখন তেলটা ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে আমরা এই পাউরুটির ডোগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে দেওয়ার পর এখন কোনো একটা কাপড় দিয়ে এটাকে আমরা ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসলাম আমি 15 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে একেবারে ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। এটা বেক করার পরে কিন্তু আরও অনেক বেশি ফুলে উঠবে। এখানে আমি একটা কুসুম নিয়ে নিয়েছি, কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি এই পাউরুটির গায়ে এই কুসুমটা ভালোভাবে ব্রাশ করে দেব। এতে পাউরুটিতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আর আপনারা যদি মনে করেন যে এরকম কালারের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে এই ডিমের কুসুমটা আপনারা স্কিপ করতে পারেন। সবগুলোতে কুসুমটা দিয়ে দিয়েছি। আর চুলায় আমি একটা সিলভারের হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন এই পাউরুটির মোলটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে একটা ভারী কিছু দিয়ে দেব যাতে এর বাইরে থেকে তাপমাত্রাটা বের হতে না পারে। প্রথমে 5 মিনিট আমরা চুলার হিটটা হাই হিটে রাখবো, পরের 25 মিনিট আমরা চুলার হিট একেবারে লো হিটে করে দেব। অর্থাৎ আমার এই পাউরুটিগুলো বেক হতে মোট 30 মিনিটের মতো সময় লেগেছে। আর দেখেই বুঝতে পারছেন যে পাউরুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন এর উপরে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখুন এটা কত নরম তুলতুলে ও সফট হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পাউরুটিগুলো কতটা নরম হয়েছে। আর এভাবে যদি পাউরুটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর কখনো বাজার থেকে এই পাউরুটিগুলো কিনে খেতে হবে না। আর এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে সেটাও আপনাদের আমি একটা চিড়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে। হুবহু এই রেসিপিটা ফলো করে তৈরি করলে দেখবে আমার মতো তোমাদের পাউরুটিগুলো পারফেক্ট হবে।